পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছে। আজকের আমরা চলো জিপিএসসি 3.0 এবং 4.0 এসএলএসটিকে কেন্দ্র করে এবং এসটিকে কেন্দ্র করে বিহার জিকে কিছু এমসিকিউ সিরিজ আমরা যে সিরিজ শুরু করেছি, আজকে তার তৃতীয় ভিডিও। এখানে আমরা কিছু বিহার জিকে আলোচনা করবো। দেখো, তোমার প্রথম বলে দিই, এই পাশে একটা বাংলা করা আছে এবং ইংলিশে করা আছে। তোমাদের বোঝার সুবিধাতে আমরা বাংলা করছি এবং এই সাইডে ইংলিশটা করছি, এই কারণে যাতে করে আমার পরীক্ষাতে বিহারে ইংলিশে কোশ্চেন হবে। তাই তোমরা বাংলা, আমি বাংলাটা পড়ে দেবো, তোমার সাইডে ইংলিশটা দেখে রাখবে, হ্যাঁ, যদি সুবিধা হয়। সো গাইজ, 25 নম্বর কোশ্চেন আছে, 1931 সালে বিহারে সমাজবাদী পার্টি কে গঠন করেছিল? 1931 সালে বিহারে সমাজবাদী পার্টি কে গঠন করেছিল? এ হলো ফুলন প্রসাদ বর্মা, বি হলো স্বামী যোগানন্দ, সি হলো নরহরি পাখির পারিক, ডি হলো দাদাভাই নৌরোজি। সঠিক অ্যান্সার হবে এ, ফুলন প্রসাদ বর্মা। এর সঠিক অ্যান্সার ফুলন প্রসাদ বর্মা। 26 নম্বর কোশ্চেন, বিহারের প্রাদেশিক কিষাণ সভা গঠিত হয়। বিহারে প্রাদেশিক কিষাণ সভা গঠিত হয়। এ হলো 1929, বি হলো 1930, সি হলো 1931, ডি হলো 1932। সঠিক অ্যান্সার হবে 1929। কি বলছে যে বিহার প্রফেশনাল কিষাণ সভা ওয়াজ ফরমেট ইন 1929, বি 1930, সি 1931, ডি 1932। ই হলো নন অফ দি অ্যাবাভ এবং মোর দেন ওয়ান অফ দি অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে 1929। কি বলছে এখানে, বিহারের প্রাদেশিক কিষাণ সভা 1929 সালে স্বামী সজানন্দ সরস্বতী দ্বারা জমিদারদের দাখিলিপ্ত অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের অভিযোগকে একত্রিত করার জন্য গঠিত হয়েছিল। 27 নম্বর কোশ্চেন হলো, 1937 সালে বিহারের প্রথম ভারতীয় মন্ত্রণালয় কার নেতৃত্বে অস্তিত্ব লাভ করে? 1937 সালে বিহারের প্রথম ভারতীয় মন্ত্রণালয় কার নেতৃত্বে অস্তিত্ব লাভ করে? এ হলো শ্রীকৃষ্ণ সিং, বি হলো মৌ ইউসুফ, ডি হলো জিএন জি জিএস লাল, ডি হলো ওয়াহাবি আলী, ই হলো উপরে কোনটি নয় এবং উপরে বেশিটা। সঠিক হলো এমডি ইউসুন, এমডি ইউসুন। ঠিক আছে। ইংলিশে যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিনিস্টার বিহার ইন 1937 কাম ইনটু এক্সিস্টেন্স আন্ডার দ্য হুজ লিডারশিপ এ শ্রী কৃষ্ণা সিং, এমডি ইউনুস, জিএস লাল, লেগেছে ওয়াহাবি আলী, নন অফ দি অ্যাবাভ, মোদির তাহলে এখানে এমডি ইউসুন। 1937 সালে বিহারের প্রথম ভারতীয় মন্ত্রণালয় মৌ ইউসুফের নেতৃত্বে অস্তিত্ব লাভ করেন। মোহাম্মদ ইউনুস ছিলেন ব্রিটিশ ভারতের বিহার প্রদেশের বিহারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, বিহারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। 18 কোশ্চেন, বিহারের নির্বাচিত সরকার 1838 সালে ফেব্রুয়ারি মাসে কোন কারণে পদে করেন? বিহারের নির্বাচিত সরকার 1938 সালে ফেব্রুয়ারি মাসে কোন কারণে পদত্যাগ করেন? এ হলো যুদ্ধে ভারতের অংশগ্রহণ, বি হলো গান্ধীজি আহ্বানে ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ, সি হলো ব্রিটিশদের দ্বারা উচ্চ কর আরোপ করা হচ্ছে, ডি হলো রাজনৈতিক বন্দীদের মুক্তি করার জন্য, ই হলো উপরে কোনটি নয়, উপরের একটি বেশি। সঠিক অ্যান্সার হলো তোমার ডি। সঠিক অ্যান্সার ডি, যে রাজনৈতিক বন্দীদের মুক্তি করার জন্য। ঠিক আছে। The 18 government of the Bihar resigned in the February 1938 for which reason? The participant on the Indian War, the Satyagraha against the British at the call of Gandhi, his high tax begin the imposed by the British, C হলো D হলো for the release for politician prison, ই হলো none of the above, more than one of the above. সঠিক অ্যান্সার ডি, for the release politician prison। ভারত সরকার আইন 1935 সালে প্রাদেশিক বিধানসভা নির্বাচন 1937 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এবং 1937 সালে জুলাই মাসে কংগ্রেস 6টি প্রদেশ মন্ত্রিসভা গঠন করে। এই প্রদেশগুলি ছিল মাদ্রাজ, বোম্বে, কেন্দ্রীয় প্রদেশ, উড়িষ্যা, বিহার, যুক্তপ্রদেশ। বিহারের নির্বাচিত সরকার 1938 সালে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে রাজনৈতিক বন্দীদের মুক্তি করার জন্য পদত্যাগ করেন, যা নির্বাচিত সরকারের কংগ্রেসের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। 29 নম্বর কোশ্চেন, বিহারে 1929 সালে আম্বারি সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়েছিল? বিহারে 1929 সালে আম্বারি সত্যাগ্রহ কার নেতৃত্বে ছিল? এগুলো রাহুল সংস্কৃতন, যদুনন্দ শর্মা, বি হলো যদুনন্দ শর্মা, সি হলো স্বামী যোগানন্দ, ডি হলো স্বামী সয়ানন্দ, ই হলো উপরে কোনটি নয়, ডি হলো উপরে একটি বেশি। সঠিক হবে রাহুল সংস্কৃতায়ন। ঠিক আছে। কি বলছে? রাহুল সংস্কৃতায়ন 1939 সালে বিহারে
আম্বারি সত্যাগ্রহ আন্দোলন হয়েছে। এটা খুব ভালো কোশ্চেন, ভালো করে পড়বে। যে রাহুল সংস্কৃতায়ন 1929 সালে বিহারে আম্বারি সত্যাগ্রহ অনুষ্ঠান নেতৃত্ব দিয়েছিলেন। 30 নম্বর কোশ্চেন আছে, নিচের নিচের মধ্যে কে বিহারের প্রথম মন্ত্রকে নেতা দিয়েছিলেন? নিচের মধ্যে কে বিহারের প্রথম কংগ্রেস মন্ত্রকে নেতা ছিলেন? এ হলো অনুগ্রহ নারায়ণ সিং, ডি হলো আব্দুল বারি, সি হলো জয়প্রকাশ নারায়ণ, ডি হলো শ্রী কৃষ্ণ সিনহা, ই হলো উপরে কোনোটি নয়, উপরে একটি বেশি। সঠিক আনসার হবে এখানে শ্রীকৃষ্ণ সিনহা। শ্রীকৃষ্ণ সিং, যিনি শ্রীকৃষ্ণ সিনহা নামে পরিচিত ছিলেন, তিনি বিহারের প্রথম কংগ্রেস মন্ত্রকের নেতা ছিলেন এবং 1937 সালে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী হন। তিনি 1946 সালে মুখ্যমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হন এবং 31 জানুয়ারি 1961 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি এই পদে অব্যাহত ছিলেন। বিহার সমাজতান্ত্রিক দল কবে গঠিত হয়? বিহার সমাজতান্ত্রিক দল গঠিত হয়, এ হলো 1921, বি 1927, সি হলো 1931, ডি হলো 1934, উপরেটি কোনটি নয় এবং উপরের একটি বেশি। সঠিক আনসার সি 1931 সালে। কে বিহারের সমাজতান্ত্রিক দল 1931 সালে গঙ্গাশরণ সিং, জয়প্রকাশ নারায়ণ, ফুলন প্রসাদ, আব্দুল বারি, রাহুল সংস্কৃতন, অম্বিকা সিনহা দ্বারা গঠিত হয়েছিল। 1934 সালে মে মাসে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে। কংগ্রেস সোশ্যাল গঠিত হয় আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে। 32 সালে বিহার সমাজতান্ত্রিক দল 1934 সালে তার সেক্রেটারি নিয়ে জন্ম করেন। বিহারের সমাজতান্ত্রিক দল 1934 সালে তার সেক্রেটারি নিয়ে জন্ম করেন। আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, সি রামকৃষ্ণ বিনয়পুরী, ডি কর্পূরী ঠাকুর, উপরে কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক অ্যান্সার হলো তোমার বি জয়প্রকাশ নারায়ণ। কি বলছে? লিখে দিয়েছে আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে এবং সেক্রেটারি হিসাবে জয়প্রকাশ নারায়ণের অধীনে 17 মে 1934 সালে পাটনা বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। 33 নম্বর কোশ্চেনে গান্ধীজির গান্ধীজি অসহযোগ আন্দোলনের মানুষকে অ্যালকোহল এড়িয়ে চলার আহ্বান জানান। এতে সরকারের রাজস্বের মারাত্মক ক্ষতি হয়েছে। এটি একটি প্রাদেশিক সরকার বিশিষ্ট ব্যক্তিদের একটি তালিকা প্রচার করেছে যারা মানুষকে আবার মদ্যপান শুরু করে প্রচলিত করার জন্য একটি যন্ত্র হিসাবে অ্যালকোহল পান করেছিলেন। প্রদেশের প্রদেশের নাম বলুন। নিচে যে অন্ধ্রপ্রদেশ, বিতে বিহার, সিতে মুম্বাই, ডিতে গুজরাট, ইতে উপরে কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক আসলে বি বিহার। অসহযোগী আন্দোলনের ফলে লোকেরা অ্যালকোহল এড়িয়ে চলতে শুরু করে, যার ফলে ইংরেজ সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হয়। বিহার এবং উড়িষ্যা প্রদেশের সরকার জনগণের আবার মদ্যপান করতে শুরু করে প্রচলিত করার জন্য বিশিষ্ট ব্যক্তির একটি তালিকা প্রচার করে যারা অ্যালকোহল পান করেছিলেন। 34 নম্বর কোশ্চেন হলো নিচের কোন বিবৃতি ঠিক? নিচের কোন বিবৃতি ঠিক? ডুমরাও, দ্বারভাঙ্গা, হাটওয়ারা মহারাজা এবং তাদের সহকর্মী জমিদাররা 1857 সালে ইংরেজদের পুরুষ ও অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। বি হলো 1857 সালে দ্বারভাঙ্গা, ডুমরা এবং হাটুয়া মহারাজা এবং তাদের সহযোগী জমিদাররা ইংরেজদের পুরুষদের সাহায্য করেছিলেন কিন্তু অর্থ দেয়নি। 1857 সালে দ্বারভাঙ্গা, ডুমরা এবং হাটুয়া মহারাজরা এবং তাদের সহযোগী জমিদাররা ইংরেজ অর্থ দিয়েছিলেন কিন্তু পুরুষ দেয়নি। সঠিক এবং ডি হলো 1857 সালে দ্বারভাঙ্গা, ডুমরা এবং হাটুয়া মহারাজরা তাদের সহযোগী জমিদের ইংরেজের বিরুদ্ধে করেছিল। সঠিক অ্যান্সার হবে এখানে এই যে ডুমরা, দ্বারভাঙ্গা, হাটুয়া মহারাজ এবং হাটুয়ারা মহারাজ এবং তাদের সহকর্মী জমিদাররা 1857 সালে ইংরেজদের পুরুষ এবং অর্থ দুটো দিয়ে সাহায্য করেছিল। এরা ইংরেজদের সাহায্য করেছিল, ঠিক আছে। তাই 1857 সালে স্বাধীনতা সংগ্রামের সময় বিহারের কিছু নেতৃস্থানীয় জমিদার ব্রিটিশদের অর্থ এবং সশস্ত্র লোকদের সাহায্য করেছিল। তারা হচ্ছে দ্বারভাঙ্গা, ডুমরা, হাটুয়া জমিদার বিশিষ্ট কিন্তু এই ধরনের সহায়তা প্রদান করেছিল। এরা ব্রিটিশদের সহযোগিতা করেছিল 1857 সালে। 35 নম্বর কোশ্চেন আছে, 35 নম্বর কোশ্চেন আছে কি যে মধ্যযুগে বিহার শরীফ একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। মধ্যযুগে বিহার শরীফ একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। এ হলো বাণিজ্য কেন্দ্র হিসেবে, বি হচ্ছে অধ্যয়ন কেন্দ্র হিসেবে, 3 হচ্ছে একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে, 4 হলো একটি ধর্মীয় কেন্দ্র হিসাবে। নিম্নলিখিত কোড থেকে সঠিক উত্তর বের করো। ই হলো 1 ও 2 ঠিক, বি হলো 1, 2, 3 ঠিক, সি হলো 2, 3, 4 ঠিক, ডি হলো 2 এবং 3 ঠিক। সঠিক অ্যান্সার হবে এখানে তোমার যে সি 2,
3 4 ঠিক, মানে 2 উদ্যান কেন্দ্র হিসেবে, তা 3 আছে কি একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে, 4 আছে একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে। কি বলছে, মূলত বিহার শব্দটি বৌদ্ধ বিহারের সাথে সম্পর্কিত। মধ্যযুগে বিহার শরীফ শিক্ষা কেন্দ্র, প্রশাসনিক কেন্দ্র, ধর্মীয় কেন্দ্রের জন্য বিখ্যাত ছিল। এটি পাল সম্রাট গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। অনন্তপুরী বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচিত। সুফি সাধক শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনোহর মজার, সুফি সাধক শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনোহরিয়া মজার নেতৃত্ব, ঠিক আছে। 36 কোশ্চেন, বিহার শব্দের প্রকৃত অর্থ কি? বিহার শব্দের প্রকৃত অর্থ কি? এ হলো বৌদ্ধ মঠ, বি হলো ফেরিস তাদের দেশ, সি হলো আর্য প্রদেশ, ডি হলো সবুজের জমি। সঠিক আসলে বৌদ্ধ মঠ। বিহার শব্দের অর্থ হলো বৌদ্ধ মঠ। 1937 কোশ্চেন হলো, তোমার 37 নম্বর কোশ্চেন কি হলো, 1904 সালে ব্রিটিশদের বয়কট এবং স্বদেশী আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেওঘর গোল্ডেন লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এ হলো বেঙ্গল, বি হলো অবধ, সি হলো পাঞ্জাব, ডি হলো বিহার, ই হলো উপরের মধ্যে একটির বেশি নয়, ডি হলো বিহার। কোথায় ছিল? গোল্ডেন লীগ প্রতিষ্ঠিত বিহারে। 1904 সালে ব্রিটিশদের বয়কট এবং বিহারের স্বদেশী আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেওঘর দ্য গোল্ডেন লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ভাগলপুরে আন্দোলন 1906 সালে শুরু হয়েছিল, যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অন্যান্য সমর্থকদের সাথে পরিদর্শন করেছিলেন এবং স্বদেশ ভাবের উপর বক্তৃতা দিয়েছিলেন। বেশিরভাগ সমর্থন কলেজ ছাত্র, যারা মিছিল তৈরি করেছিলেন এবং লাল ও হলুদ পোশাক এবং বন্দে মাতরম ব্যাজ পরে রাস্তায় ভরেছিল। 38 নম্বর কোশ্চেন আছে, যে ব্যক্তি বিহার পৃথক রাজ্যের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে 1911 সালে নতুন প্রদেশ বিহার এবং উড়িষ্যা গঠিত হয়েছিল। এগুলো সচিদানন্দ সিনহা, 2 হলো অনুগ্রহ নারায়ণ সিনহা, সি হলো জিবি কৃপালানি, ডি হলো বিরসা মুন্ডা। সঠিক হলো সচিদানন্দ সিনহা। বিহার টাইমস এর সম্পাদক মহেশ নারায়ণ 1907 সালে মারা যান। মহেশ নারায়ণ তার সংবাদপত্রের মাধ্যমে বিহারের একটি পৃথক রাজ্যের দাবি করেছিলেন। মহেশ নারায়ণ মৃত্যুর পর ডক্টর সচিদানন্দ সিনহা ওই আন্দোলনের নেতৃত্ব হন এবং ব্রহ্মা নারায়ণ, আলী ইমান, মজারুল হক এবং হামাস ইমানও ডক্টর সিনহার সাথে যোগ দেন। 1908 থেকে 1909 সালে বিহারে একটি পৃথক রাজ্য গঠনের দাবিতে বিহার প্রাদেশিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বাংলা থেকে উৎকীর্ণ বিহারে পৃথক রাজ্য দাবি 12 ডিসেম্বর 1911 সালে দিল্লি রাজকীয় আদালত 1 এপ্রিল 1912 সালে গৃহীত হয়েছিল। বিহার এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে বিহারে একটি নতুন রাজ্যের অস্তিত্ব আসে, যার রাজধানী ছিল পাটনা। 1 এপ্রিল 1936 উড়িষ্যা বিভাগকে বিহার থেকে আলাদা করা হয় এবং একটি নতুন রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও।